স্ক্রিন দেখা যাচ্ছে? বলো। স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। ওকে ওকে। আচ্ছা, এইগুলো আমি বলে দিয়েছিলাম কিন্তু। হ্যাঁ, রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স সব বলা হয়ে গেছিল। এগুলো আমার বলা হয়ে গেছে। এই জিনিসগুলো আমার বলা হয়ে গেছে, তোমাদের নোটও তোমাদের এতে দেওয়া হয়েছে। এবার আজকে এটা বলবো, সেটা হচ্ছে গুণ। গুণ করা বলবো, ঠিক আছে? গুণটা একবার যদি শিখে যাও ম্যাট্রিক্সে, তুমি প্র্যাকটিস সেটগুলো পরপর পরপর করে সলভ করতে পারবে। তো দেখে নি একবার চট করে গুণটা। দেখ, দুটো এলিমেন্টস আছে এ বি, এ বির গুণ করছি। তো কি করে করবো এ বির গুণ? একদম সোজা। এটাকে কি বলে বল? এই দিকগুলো কি বলে? হরাইজন্টাল বরাবর গুলো কি বলে? দাদা স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ সবাই অন্যরা দেখতে পাচ্ছিস না স্ক্রিন? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো। তোমার নেটের প্রবলেম, তুই রিজয়েন করো, রিজয়েন করো, ঠিক হয়ে যাবে। আচ্ছা আমায় বলো, হরাইজন্টাল বরাবর গুলোকে কি বলে? রো বলে না কলাম বলে বলো? বলো। রো বলে। আচ্ছা, তাহলে প্রথমটায় কি বলে বলো? রো রো ওয়ান। 1, তারপরটা কি বলে বলো? রো 2, রো তারপরটা? রো 3, ওকে, আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, জানি। আর এইগুলো কি বলে? এইটা, কলাম এইটা C1, C2, C2, C3। C3। আচ্ছা, এবার আমরা মাল্টিপ্লিকেশনের রুলটা একবার দেখে নেবো। দেখে নিলে একদম সহজে আমরা পারবো। তাহলে যদি বলে a ইকুয়াল টু এই পুরো ম্যাট্রিক্সটা 1 2 1 1 1 2 2 1 1, তোকে এবার বললো 5a বার করো। 5a, বলতো কত অ্যান্সার হবে? কেউ আমায় বলতো, লিখবো আমি। বলতে পারবি কেউ যে a ইকুয়াল টু যদি 5, এত হয় 10, 5a কত? 5, 5, 5 10, 5, 5 10 5, তারপরে 5, তারপরে 5, 10, 5 5 10, 10, তারপরে 5, 5। 10 5 5। কি করে বললো? কি করে বললো? যে বুঝতে পারছো না সে বলো। 5 এর সাথে ইনটু করে দিয়েছে সব। হ্যাঁ, সব কটা এলিমেন্টস তার সাথে 5 গুণ করে দিয়েছে, হয়ে গেল। সব কটা এলিমেন্টস এর সাথে 5 গুণ, হয়ে গেল, কাজ শেষ। 5a, তাহলে 5a বললে আমরা এরম ভাবে গুণ করব। মানে ম্যাট্রিক্সে যখন আমায় মাল্টিপ্লিকেশন করতে বলে প্রত্যেকটা এলিমেন্টস এর সাথে হয়, তাহলে এটা খাতা লিখে রাখবে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে সবার সাথে সাথে হয়, কিন্তু ডিটারমিনেন্ট যখন পড়বো তখন দেখবো কোনো একটা পার্টিকুলার রো বা কোনো একটা পার্টিকুলার কলামে গুণ হয়। কথাটা বুঝলাম কিনা বলো? কথাটা বুঝলাম? যখন ডিটারমিনেন্ট পড়বো তখন কিন্তু কনফিউশন হতে পারে, বলে দিলাম কথাটা। ওকে, শেষ। বুঝতে না পারলে এখন বলে নাও, বুঝতে পারছো তো? এ আছে 5 এরম। দাদা আরেকবার বুঝিয়ে দেবে, কারণ আমি তো রিজয়েন করলাম। হ্যাঁ বলছি বলছি, সব আস্তে আস্তে বলছি। আচ্ছা বলো তো I3 কি হয়? আগে এটা বলো। আমি আগের দিন বলেছি কিন্তু এটা, তোমরা এটা বলার চেষ্টা করো। I3 মান কত হয়? প্লিজ বলো, চেষ্টা করো, চেষ্টা না করলে কিন্তু হবে না। প্লিজ বলো I3 মান কত হয়? আই মানে কি আগে ম্যাট্রিক্স বলো, চেষ্টা করো কেউ। আই মানে কি ম্যাট্রিক্স? আইডেন্টিটি হ্যাঁ, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সে আমার এইটুকুনি বলো যে কি হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স I3 মান কত হয়? এটা বলেছিলাম, মুখস্থ রাখতে হয়। I3 মানটা মুখস্থ রাখতে হয়। তাহলে পাচ্ছ না তোমরা, তাহলে আমি বলেই দিই। 1 1 1, বাদ বাকি সব 0 0 0 0 0 0। এটা I3 মান। তাহলে যদি এটা বুঝতে পারো আমায় এক্ষুনি বলো
i2 এর মান কত হয়? বলবে কিন্তু, বলো দেখি কেউ, i2 এর মান কত হবে? চেষ্টা করো, 100010 স্যার 1000 বলো না কেউ, সবাই খাতায় টোকো, এই দুটো খাতায় টোকো বা স্ক্রিনশট তোলো, খাতায় টোকো, এই স্ক্রিনশট তোলো। আইডেন্টিটি ম্যাট্রিক্স i3 বললে 3 অর্ডারস এর হয়, 3টে রো 3টে কলাম হয়। i2 মানে সেকেন্ড অর্ডার, মানে 2টো রো 2টো কলাম হয়। এই দুটোকে শেখানো আমার প্রথম প্রয়োজনীয়তা। কেন? এরপর যদি আমি অঙ্ক করাই বা কলেজে অঙ্ক করাই, তখন কিন্তু তোমার এই দুটো জানতে হবে। হট করে i এর মান কত, তা খাতা এক্ষুনি লিখে নাও, খাতা হাতের সামনে থাকলে লিখে নাও i2 এর মান হয় এটা, i3 এর মান হয় এটা। কোনাকুনি 1 থাকবে। i3 মানে 3টে রো 3টে কলাম, i2 মানে 2টো রো 2টো কলাম, ব্যাস, দ্যাটস ইট। আর কিছু এখানে বলার নেই। বলো, বুঝতে পারলে কি বলো? বুঝে গেল? এবার আমি আবার বলি ওইটা যেটা আগে, একটু আগে শেখাচ্ছিলাম, যে যদি বলে 5i3 বার করতে দিয়েছে, তাহলে বলো তো কত হবে? এই যে রিজয়েন করলে সেও দেখে নাও। যদি i3 ইকুয়াল টু এইটা হয়, 5i3 কত হবে বলো? 5000050005। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি হবে? 50005005। ভেরি গুড, এটা হবে ঠিক। মানে 1-এর জায়গায় 5 দিয়ে গুণ করে বসিয়ে দিয়েছি, 5i3 হয়ে গেছে। মানে গুণ করা হচ্ছে সবচেয়ে সোজা কাজ ম্যাট্রিক্সে, গুণ যোগ খুবই সোজা। তাহলে এই যে বোঝালাম, এটা প্লিজ খাতায় টুকে নিও, ঠিক আছে? এগুলো কিন্তু কেউ বোঝাবে না এত ধরে ধরে, যে কলেজেই পড়ো না কেন, কেউ এত ধরে ধরে বোঝাবে না। তোমায় বলে দেবে, একবার বলে তোমায় এগিয়ে যাবে, তোমায় বারবার 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 ধরে এগুলো রগড়াবে না, কারণ এরপরে ইন্টিগ্রেশন শুরু হয়ে যাবে, বহুত টাফ জিনিস সেটা। তাহলে আমি i3 বলে দিলাম, নর্মাল গুণও বলে দিলাম। তারপর এবার যদি বলে এ একটা আলাদা, বি একটা আলাদা, বা এইরকম টাইপের জিনিসের গুণ, তখন কি করে করব দেখি। এইটা তুই ভালো করে বুঝ, আমি বলছি শোন, ঠান্ডা মাথায় প্রথমেই বোঝাচ্ছি, কেন অন্য অনেক টপিক ছিল, তাও আমি এইটাকে আগে এনেছি, কারণ এটা যদি বুঝে যাস গোটা ক্লাসটা সাকসেসফুল, আজকের ক্লাস সাকসেসফুল। আর এটা বুঝতে না পারলে সবটাই আনসাকসেসফুল। এবার শোন ভালো করে ঠান্ডা মাথায়, কিরম ভাবে গুণটা করছি দেখ। প্রথমে এই রোটা নেবো আর এই কলামটা নেবো, ওকে, এদের গুণটা আমরা করব। তাহলে 1 2 1 3 6 9, ওকে, এদের গুণটা আমি করে লিখবো। দেখি কিরম ভাবে করছি, বলে দিয়েছি, পরপর নিয়ম অনুযায়ী হয়ে যাবে। তা প্রথমে গুণ করবি 1-এর সাথে 3-এর, 1-এর সাথে 3-এর গুণ করলে কত হয় বল? 3। 1-এর সাথে 3 গুণ করলে কত হবে? 3। আচ্ছা, তারপরে কার গুণ করব? সেকেন্ড এলিমেন্ট, 2 নম্বরে আছে 2, এখানে আছে 6, 6 দুগুণে কত হয়? 12। আচ্ছা, তারপরে কি আছে বল? 1, 1-এর সাথে কার গুণ হবে রে? 1-এর সাথে কার গুণ হয় বল? কেউ বলো আমার, 9, 9। তাহলে বল, বোঝা গেল? হলুদ হলুদ, ব্লু ব্লু, গ্রিন গ্রিন। 1-এর সাথে 3-এর গুণ, 2-এর সাথে 6-এর গুণ, 1-এর সাথে 9-এর গুণ করে পরপর 3টে যোগ করে দেবো। 3 12 9 যোগ করে যত হয় তত। 3 12 9 যোগ করলে হবে 24, ওই জন্য 24 আর লিখেছে, দেখ 24 লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, আবার পরেরটা বোঝাচ্ছি, ঠান্ডা মাথায় বুঝবি, বারবার বারবার বুঝবো, ঠিক আছে? চ দেখি, একটা হয়ে গেছে। আচ্ছা, এরপর বুঝবো কোনটা? 1-এর সাথে, না বলি, 1-এর সাথে 3-এর গুণ কত হয় বল? 3, ওকে।
একের সাথে 6 গুণ কত হবে? 6। 2 এর সাথে কার গুণ? 9, তাহলে কত হবে? 18 হয়ে গেল। বল, বোঝা গেল? একদম ক্লিয়ার। যোগ করে দেবো, অ্যান্সার হয়েছে কত? যোগ করে 27। 27 এবার আমি পুরো মুছে দিচ্ছি। বল, কার সাথে কার গুণ হবে বলতো? বলতো এই 2 এর সাথে কার গুণ হবে? 2 এর সাথে 3 এর, আর 4 এর সঙ্গে 6 এর, আর 1 এর সঙ্গে 9 এর। একের সাথে কার গুণ হবে? একটা একটা করে বল। 6 দাঁড়া। এর সঙ্গে আর একের সাথে কত হবে? 9। ব্যাস, তোরা দেখেছিস। যারা বুঝতে পারিসনি তারা বল এবার। যারা বুঝতে মিউট কর বাবা, মিউট কর বাবা। হ্যাঁ, দেখ দেখ তাহলে হলুদ হলুদ, ব্লু ব্লু, গ্রিন গ্রিন, এরকম করে আমি দেখাচ্ছি, বোঝাচ্ছি তো। বল, বোঝা যাচ্ছে? ঠিক আছে, ওকে। তাহলে একটা পুরো হয়ে গেল, কলাম হয়ে গেল। একটা পুরো কলাম কমপ্লিট। এবার পরের কলামটা করব, ঠিক আছে? পরের কলাম মানে 4, 7, 10। 4, 7, 10 হবে। তাহলে প্রথমে একের সাথে কার গুণ হবে? 4 এর। বল, 2 এর সাথে কার গুণ হবে? বল কেউ। 7 এর। আচ্ছা, একের সাথে কার গুণ হবে? 10 এর। 10 এর। ভেরি গুড। তাহলে কালার দিয়ে দেখিয়েই দিই তাহলে। 4, 14 আর 10। ওকে, বোঝা গেল? নিজে করো, এবার খাতায় করো। খাতায় না করলে কি করে হবে? আবার গুণ করছি, দেখ। তাহলে এটা হয়ে গেল। যোগ করবি, 28 বেরোবে। আচ্ছা, এরপর আমি দেখাচ্ছি একের সাথে, বলতে একের সাথে কার গুণ হবে? 4 এর। আচ্ছা, বলতো একের সাথে কার গুণ হবে? 7 7। আচ্ছা, 2 এর সাথে কার গুণ হবে? 10 অনেকে প্রায় রেসপন্স করছে। যারা রেসপন্স করছে তো ঠিক আছে, তারা বুঝতে পারছে। যারা বুঝতে পারছে না তারা আমার সাথে সাথে করো। এরকম গুণ হচ্ছে। তারপর 3টে যোগ করে দিলে কত হবে? সরি, এটা তলায় পড়ে গেল, এটা এখানে হবে। 4, 7, 20 যোগ করে দিলে কত হবে? 31 হয়ে গেল। তাহলে এরপরে তোরা বলবি কার গুণ হবে? পুরো গুণটা বল। 2 এর সাথে 4 এর। 2 এর সঙ্গে 4, তারপরে একের সাথে 1 এর সঙ্গে 7 আর 1 এর সঙ্গে 10। একের সাথে 10, 10 মানে 8 গুণ করছি 7, 10। বুঝতে পারছিস না তারা বল। এই গুণগুলো করতে হচ্ছে, খাতায় করতে হবে। খাতায় না করলে কিন্তু বোঝা খুব কঠিন। তাহলে হবে 25, তাহলে হবে 25। ঠিক আছে? এরকম করে লাস্টে কার গুণ হবে? লাস্টে বলে দিচ্ছি, মুখেই বলে দিচ্ছি। এই কলামটার সাথে এই রোটার একবার, দেন এই রোটার, দেন এই রোটার 3বার। এই যে 1বার, 2বার, 3বার করে এখানে 3বার বসিয়ে দিয়েছে। তাহলে এবার বল
কে বুঝতে পারলি না তাকে আবার আমি বোঝাবো। বল, কে বুঝতে পারলি না, প্রথম থেকে বলবো। দেখ এখানে করে দেয়া আছে কিরম ভাই কোনটা করেছে। বুঝতে না পারলে বল, যারা বুঝতে পারছিস খুব ভালো, স্যালুট তাদের। কিন্তু যারা বুঝতে পারছিস না, অনেকে আছে বুঝতে পারিস না, অনেকে আছিস, খুব সোজা এটা। এই কলামটাকে ধরবি, এই কলামটাকে চেঞ্জ করবি না, এই কলামটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? এরপর রো গুলোকে তুই চেঞ্জ কর, এটা প্রথমে কর, এটা দ্বিতীয় কর, এটা তৃতীয় কর, থার্ড টাইম কর, করে প্রত্যেকটা একবার একবার করে গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা এলিমেন্টস এর গুণ হয়, এখানে 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 বসবে। খাতায় কর, নিজে কর, প্র্যাকটিস কর, না পারলে আমায় আবার বল, আমি পরের ক্লাসে নাহলে আবার বোঝাবো। এখন না বুঝে গেছিস, পারছিস, খুব ভালো লাগছে, কিন্তু যদি বুঝতে অসুবিধা হয় আমি আবার বোঝাবো, এগেইন অ্যান্ড এগেইন, নো টেনশন, ঠিক আছে? তা সবচেয়ে শক্ত জিনিস কিন্তু এটা ম্যাট্রিক্স, আমি তোকে বলছি শোন, আমার কথা শুন, সবচেয়ে শক্ত জিনিস, তুই এটা শিখে নে, আর তুই কিচ্ছু শিখতে হবে না। আচ্ছা আচ্ছা, এগুলো তো এখন অনেক দেরি আছে, ট্রান্সপোজ অনেক দেরি, ট্রান্সপোজ এর ডিটারমিনেন্ট এটা তো নেই। চলো, ট্রান্সপোজটা বলতে গেলে আমার শেখাতে হবে আগে, যেটা সেটার জন্য দেখছি, তার একটু জিনিস শেখাই। ধর কোনো অঙ্ক আছে, ইকুয়াল ম্যাট্রিক্স এর কনসেপ্ট একটু তোকে শেখাই। ইকুয়াল ম্যাট্রিক্স, হ্যাঁ, ইকুয়াল ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে অঙ্ক আমি প্র্যাকটিস সেট দেবো, সেখানে আছে। প্রথম আমি সিঙ্গুলার ম্যাট্রিক্সটা বলছি, প্রবলেম সেট 1 এর অঙ্ক। দাঁড়া, অঙ্কের বইটার অঙ্কটা খুলতে হবে, নাহলে হবে না। প্র্যাকটিস সেটটাই খুলি আমি, দাঁড়া। উম, আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে আমার, যেটা আমি প্রবলেম সেট দেবো, লেখা থাকবে সো দ্যাট এই ম্যাট্রিক্স এ ইজ সিঙ্গুলার। তাহলে একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার কিনা সেটা প্রমাণ করে দেখাতে বলেছে, এইটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? বল কি করে করবো, বল, বল তো আমাকে কেউ, এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার কিনা, প্রবলেম সেট 1 এর প্রথম কোশ্চেন, প্রবলেম সেট 1 এর ফার্স্ট কোশ্চেন, এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার কিনা, প্রথম কোশ্চেন। কেউ পারবি? কেউ পারলে বল, তুই জানলে বল, কেউ জানিস না, মানে কেউ কলেজে ক্লাস করছিস না। দেখ, যখনই তোকে বলবে কোনো ম্যাট্রিক্স সিঙ্গুলার কিনা, তখন তোকে বার করতে হবে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট। আর এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয়, তাহলে এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট কি এবার তুই জিজ্ঞেস করতেই পারিস। আমি একটা সহজ কথা বলি, সবাই তোরা করেছিস, ভেক্টরের, ভেক্টর চ্যাপ্টার যখন পড়েছিলি ফার্স্ট সেমিস্টারে, সেখানে ক্রস প্রোডাক্ট বলে একটা জিনিস ছিল, মনে কর, ক্রস প্রোডাক্ট। সেই ক্রস প্রোডাক্টটাই হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট, মানে আমরা আগে থেকে শিখে এসেছি। এবার যারা করিসনি ভেক্টর বা ডট প্রোডাক্ট করিসনি, ক্রস প্রোডাক্ট করিসনি, তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, তাদের জন্য আমি আছি। কিন্তু যারা জানিস তাদের জন্য বিন্দাস, তারা একদম দেখি অঙ্ক বলতে পারবি। তাহলে আমরা শুরু করলাম। ডিটারমিনেন্ট বার করো, বল ডিটারমিনেন্ট কি করে হয়, বল প্রথমে কার ডিটারমিনেন্ট বার করতে হয়, বল দেখি, প্রথম কোন এলিমেন্টের ডিটারমিনেন্ট বার করতে হয়, বল কেউ জানলে বল, বলতে পারবি কেউ? কেউ জানিস না?
স্যার ভেক্টরে তো আই ক্যাপের হতো প্রথমে, এবার এখানে কি তাহলে আই এখানে আই এর জায়গায় বল, আই এর জায়গায় কে আছে বল? আছে একজন আই এর জায়গায়। প্রথমে তো ওয়ানের বার করতে হবে মনে হয়। ঠিক, ভেরি গুড। ওয়ান এর হবে, মানে এই ওয়ানটার, ঠিক আছে? তাহলে ওয়ানের যখন হবে, ভালো করে বলছি শোনো, ওয়ানের যখন হবে তখন ওয়ানের কলাম ওয়ানের রো পুরো চাপা দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওয়ানের রো ওয়ানের কলামটা চাপা দিয়ে দেবো। তাহলে কে কে পড়ে রয়েছে? 1 2 3 4। তাহলে কোনাকুনি গুণ, এরম গুণ। তাহলে এরম যদি গুণ করি, একের সঙ্গে যদি 4 এর গুণ করি তাহলে কত হয় বলো? 4, 4 একে 4 মাইনাস এইরম গুণ করব। এরম গুণ মানে 3 দুগুণে 6। তাহলে এটা করলে হবে 4, এটা করলে হবে 6। তাহলে 4 মাইনাস 6। বুঝলাম কিনা বলো? এরকম একের যখন ডিটারমিনেন্ট বার করব, বা আমি একটা শব্দ ইউজ করছি কোফ্যাক্টর বার করব, ডিটারমিনেন্ট করার সময় শেখাবো কোফ্যাক্টর, তখন এরকম ভাবেই করবো। তাহলে একের রো আর কলাম চাপা দেবো, তাহলে কোনাকুনি গুণ 1 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 2 হয়ে গেল 4 মাইনাস 6। ঠিক আছে, তো দেখি 4 মাইনাস 6 করে কত হয়। তাই লিখলাম 4 মাইনাস 6। আচ্ছা, এরপরে সাইনটা সবসময় মাইনাস হয়। আচ্ছা, এরপর কার করব? 2 এর করব। তাহলে 2 লিখলাম, ব্র্যাকেট দিলাম। বল, 2টাকে আবার বল এবার। 2 এর রো আর কলামটাকে চাপা দিলাম, 4 চাপা দিলাম। মাইনাস 4 মাইনাস 2 হবে। আবার এরকম গুণ, কোনাকুনি, এইটা গুণ মাইনাস এইটা গুণ। তাহলে 4 একে 4, 2 একে 2, 4 একে 4 মাইনাস 2 একে 2। তাহলে এটা লিখে ফেলাটা উচিত হয়নি, 4 মাইনাস 2 হয় মোটমাট। ঠিক আছে, মুছে দিই তবে লিখবো। ভালো করে দেখে নে, 2 এর রো আর কলামটা চাপা দিলে কে পড়ে রয়েছে? 1 আর 4, 4 একে 4 মানে ক্রস এরম গুণ, ক্রস এরম গুণ, 4 একে 4। আর এদিকে যদি গুণ করি 2 একে 2, তাহলে 4 মাইনাস 2। এরপর কোনটা এলিমেন্ট করব? 3 এর করি, প্লাস 3 লিখলাম। আচ্ছা, 3 এর ক্ষেত্রে 3 এর রো আর কলামটা চাপা দিলে, এইটা এটা চাপা দিলে কে পড়ে থাকে বল? 3 মাইনাস 1 হবে। ভেরি গুড, এইটা মাইনাস এইটা, তাহলে 3 একে 3 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1। এটা ঠান্ডা মাথায় আমরা এবার ক্যালকুলেশনে দিকে যাই। বল, ক্যালকুলেশনটা বল এবার করি। -2 -4 +6। এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 2। আচ্ছা, তাহলে কত অ্যান্সার হবে বলবি? -2 হচ্ছে টোটাল। ভেবে বল। 0 হয়ে যাবে। -2 আর মাইনাস, বল কোন লাইনটা বুঝতে পারছিস না বলতে থাক, আমি তো করে যাচ্ছি, তোরা বলতে থাক কোন লাইনটা বুঝতে পারছিস না। বল এবার কোন লাইনটা বুঝতে পারলি না, বল কোন লাইনটা বোঝা গেল না, বল কোন লাইনটা বোঝা গেল না বল। যারা বুঝতে পারছিস খুব ভালো। 4 মাইনাস 6 -2 হয়, আর ওদিকে লেখা আছে, হ্যাঁ ওগুলো তো আমি স্টেপ বাই স্টেপ করেছি, বোঝা যাবে, বোঝা না বোঝা আর কিছু নেই। তাহলে অ্যান্সার 0 হলো, মানে এটা কি? সিঙ্গুলার। ঠিক আছে, কি ম্যাট্রিক্স? সিঙ্গুলার।
তো যে কোনো ম্যাট্রিক্স সিঙ্গুলার যদি বলি তাহলে সেটা ডিটারমিনেন্ট যদি 0 হয় তবেই। তা তোদের এটা প্র্যাকটিস সেট দেবো, তোরা দেখে নিলি, বল আর একটা অঙ্কই করাবো, তোরা যদি বলিস করাবো, আর নাহলে আমি অন্য অঙ্কে চলে যাবো। হ্যাঁ স্যার, আর একটা করেন। আর একটা করাই তাহলে ভালো, আর একটা করিয়ে দিই, বলে তোরাও কর। তাহলে তো আমার সাথে তোরা একটা খাতা নে, খাতা নিয়ে শুরু কর, একদম 2 লাইন 3 লাইন অঙ্ক হয়ে যাবে। খাতা ছুঁড়ে ফেলে দিবি, পরে প্র্যাকটিস সেটে টুকে নিবি। একটা 5 থেকে কমিয়ে, ঠিক আছে, পরের অঙ্কটাই করাচ্ছি। এর মান বলেছে 1 1 1 1 2 -3, -3 করে দিল। না না, এটা পারবি না, পারবি না, হুট করে করতে দিলে -3 পারবি না। অন্য বড় সংখ্যা নিয়ে সেভাবে যাচ্ছে, মাইনাস আমি এখন নিচ্ছি না, প্লাস দিয়েই করাবো সব, তারপরে মাইনাসে যাব। 36, একটু সংখ্যাটা বড় আছে, ঘাবড়াবি না। 9 3 4 4 2 3, এত বড় সংখ্যা কিন্তু, হ্যাঁ এত বড় সংখ্যা। তাহলে এর ডিটারমিনেন্ট বার কর। তোরা ট্রাই কর, একটু 2 মিনিট ট্রাই কর, 2 মিনিট ট্রাই কর কেউ, আমি তো করবো, তোরা নিজেরা ট্রাই কর, খাতা ট্রাই কর একবার। কত অ্যান্সার আসছে বলবি কেউ? আচ্ছা, প্রথমে কার করতে হয় বল, প্রথমে কার করতে হয় শিখিয়েছি, বল কেউ। 36। 36, ব্যাকেট দিলাম, বল কার সাথে কার গুণ হয় বল। রো আর কলাম বাদ, বল কার সাথে কার গুণ হয় বল এবার। স্যার 0 আসছে। 0 আসছে মানে একদম রাইট, তুমি একদম পারফেক্ট আছো, সিঙ্গুলার হবে। এবার বলো, 0 এটা আমি আসছে। যেটা, হ্যাঁ 0 আসছে, খুব ভেরি গুড। এটা 36 যেটা করছি, 36 এলিমেন্টের যদি আমি কোফ্যাক্টর বার করি, তাহলে বল কার সাথে কার গুণ হবে, 3 এর সাথে 3 এর, আরে ক্রস গুণ রে বাবা, এই গুণটা এটার সাথে এটার মাইনাস এটার সাথে এটার, ঠিক আছে। তাহলে 3 তিনকে কত হয় বলো, 9, মাইনাস 4 দুগুণে 8। আচ্ছা, এরপর কি শিখিয়েছি, সব সময় মাইনাস হয়, কারণ এখানটা এই 6 হচ্ছে, 6 তো পজিটিভ আছে, তাই জন্য মাইনাস হলো, মাঝে মাইনাস হয় মনমা। আচ্ছা, 6 রো আর কলামটা বাদ দে, 6 রো কলাম সব বাদ দিয়ে দে, কলাম রো সব বাদ দিয়ে দে, তাহলে কে পড়ে থাকছে, 9 এর সাথে 3 এর গুণ মাইনাস 4 এর সাথে 4 এর গুণ, ঠিক আছে, মানে কোনাকুনি গুণ। তা 9 এর সাথে 3 এর গুণ করলে কত হবে, 27, মাইনাস 4 4 16। পরেরটা পড়ে রয়েছে 5, 5-এর কি হবে, 5-এর এইটা এটা বাদ দিলে 9 দুগুণে 18, মাইনাস 3 4 12। বল তোদের সাথে আমার মিললো, তোদের সাথে আমার মিললো কি? হ্যাঁ স্যার। এটা 1 হবে, এটা এটা কত হচ্ছে রে ব্যাকেটে, এটা কত হচ্ছে, 11। আর এটা কত হচ্ছে বলবি, 6 এটা 36 মাইনাস 66, 5 6 30। হ্যাঁ,
30 আর 36 যোগ করলে কত হয়? 66 66 মাইনাস 0। ব্যাস, শিখে গেছি, আর ঘাবড়াবি না। পুরো চ্যাপ্টারে যত অঙ্ক আছে সিঙ্গুলার যেন কমপ্লিট হয়ে যায় প্রবলেম সেট 1-এ, ঠিক আছে? এবং শুনে রাখ, 1-এর 5-এর অঙ্কটাই পরীক্ষা আসবে, ইন্টারনালে 1-এর 5-এরটাই আসবে, কিন্তু এখন ওটা আমি করাবো না। কেন? আমরা চিওস মেথড শিখিনি বলে। যেদিন চিওস মেথড শিখবো ডিটারমিনেন্টে, সেদিনই আমি অঙ্কটা করাবো। তো তোমরা আমার মনে করাবে যে 1-এর 5-এরটা স্যার করাবেন, মনে না করাতেও পারো, আমি চিওস মেথড যখন শেখাবো ওই অঙ্কটা আমার থাকবেই। ওই অঙ্কটা চিওস মেথডেরই অঙ্ক, দিয়ে ফেলেছে কোনো কারণে। চিওস মেথডের অঙ্ক না জানলে ওটা করা যাবে না। 1-এর 5-এরটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, বাদ বাকি সব অঙ্ক তুমি ট্রাই করতে পারো, যে কোনো অঙ্ক এনি, কিন্তু আসবে এই অঙ্ক যেগুলো আমি করালাম এখন। এই 1, 2, 3-এর মধ্যে একটা অঙ্ক আসে, আর 5-এর অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওটাই পরীক্ষা আসবে। এখন থেকে বলে দিলাম সাজেশন। প্রবলেম সেট 2-এ চলে গেলাম, প্রবলেম সেট 2 চলে যাচ্ছি। দেখো প্রবলেম সেট 2-এ আছে একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো একে বলে ইকুয়াল ম্যাট্রিক্স। কোশ্চেন দেবে যদি x 0 2 1 হয় ইকুয়াল টু 9 0 2 1 হয়, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এটা হচ্ছে কোশ্চেন। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। একটা কথা বলছি, খুব সিম্পল বোঝ, সব বুঝে যাবি। দেখ এখানে 1 আছে, এখানেও 1 আছে। দেখ এখানে 2 আছে, ভালো করে দেখ, এখানেও 2 আছে। দেখ এখানে 0 আছে, এখানেও 0 আছে। তাহলে বলতো এক্স এর মান কত? 9। এক্স এর ভ্যালু 9। কেন? কারণ এখানে এক্স আছে, এখানে 9 আছে, তাহলে এক্স এর ভ্যালু কত? 9। এই অঙ্কটা হচ্ছে তোকে বোঝানো হলো ইকুয়াল ম্যাট্রিক্স এর কনসেপ্ট। খাতায় টুকে নেবে পরে রেকর্ডিংটা দেখে। পরের অঙ্কটা দেখাচ্ছি, ঠান্ডা মাথায় দেখো, ঠান্ডা মাথা, মাথা ঠান্ডা রেখে দেখতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা হবে না। দেখ এক্স প্লাস 3, এক্স প্লাস 2y, জেড মাইনাস 1 আর 4t মাইনাস 6 যদি হয়, কার সাথে সমান? ইকুয়াল ম্যাট্রিক্স 0 -7 3 2t। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড টি। এটি এক্স এর মান কত, ওয়াই এর মান কত, জেড এর মান কত, টি এর মান কত। তাহলে আমায় একটা কথা বল, প্রথম যে ম্যাট্রিক্সটা আছে তার ফার্স্ট এলিমেন্ট কে আছে? এক্স প্লাস 3। ওকে, আর সেকেন্ড যে ম্যাট্রিক্সটা আছে তার ফার্স্ট এলিমেন্ট কে আছে বল আমায়, কেউ বল ভাই। x plus 2y না, প্রথম ম্যাট্রিক্স এইটা, তো প্রথম ম্যাট্রিক্স এইটা, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্স। ফার্স্ট সেকেন্ড দুটোর ইকুয়াল হচ্ছে, তাহলে প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এক্স প্লাস 3, সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট কে বলো? 0 0। ভেরি গুড। 0 -7 0 -7 না, 0 একটা আলাদা এলিমেন্ট, -7টা সেকেন্ড এলিমেন্ট, 3 নম্বর এলিমেন্ট 3, 4 নম্বর এলিমেন্ট 2t, তাহলে 0টাই হচ্ছে একটাই ইন্ডিভিজুয়াল এলিমেন্ট। তাহলে আমরা কার সাথে কার ইকুয়াল করব? এক্স প্লাস 3 এর সাথে 0 ইকুয়াল করব। তাহলে এক্স এর মান কত? -3। অ্যান্সার এখানেই হয়ে গেল, শেষ। একটা মান তো বার করতে পারলাম, একটা মান অ্যাটলিস্ট পারলাম, যে এক্স এর মান -3। পরেরটা দেখি বার করতে পারছি কিনা, দেখি। এবার আমি বার করব
পরের এলিমেন্ট মানে এইটা x প্লাস 2y, তাহলে x প্লাস স্যার 2y এর করেছি সাথে সবকটা। বলো আমায়। y এর মান -2 বেরোচ্ছে আর t এর মান 3 আচ্ছা x প্লাস 2 এর সাথে কি সমান? -7। ভেরি গুড। তাহলে x এর মানটা বসিয়ে দিই এখানে, 3 প্লাস 2y ইকুয়াল টু -7 আর 2y ইকুয়াল টু -7 প্লাস 3। কেন? -3টা ওদিকে গেলে প্লাস হয়ে যায়। ওকে, তাহলে এটা হবে ক্যালকুলেশন করে কত? -4। তাহলে y এর মান কত হবে? -4/2 অর্থাৎ -2। এটা বেরিয়েছে তোর? একবার দেখ তো, সবার কি তাই বেরোচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। তাহলে x এর মান y এর মান বেরিয়ে গেল। মুছছি তাহলে, এটা মুছছি তাহলে, আর লাগবে না এগুলো, মুছে দিচ্ছি। দেখ, আচ্ছা তারপরে z -1 ইকুয়াল টু কত লিখবো বল? তোরা যা বলবি তাই লিখবো। 3 স্যার। 3। তাহলে z এর মান কত হবে? 3 plus 4 equals to 3 plus 1, sorry. 3 + 1 = 4। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা ওইটা করে 4 নম্বর এলিমেন্টটা কি আছে বল? ফার্স্ট পেজে 4 নম্বর এলিমেন্ট কত আছে বল? 4t 4t minus 6 is equal to 2t. ইকুয়াল টু 2t। আচ্ছা তাহলে 4t - 2t ইকুয়াল টু 6 বল, এই লাইনটা বোঝা যাচ্ছে? তাহলে 2t, দাদা 3 বেরোবে? হ্যাঁ 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 ঠিক বেরোবে। t ইকুয়াল টু, পারবি ভাই এই অঙ্কগুলো করতে? পারবি তো? পাস হবে তো তাহলে? দেখ ভাই, তোর সামনে একদম অঙ্ক করছি, এরম নয় যে আমি পিডিএফ দিয়ে দিলাম, দেখে দেখে বলে দিলাম এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। তোদের সামনে অঙ্ক করে দেখাচ্ছি, তোরা আমার সাথে অঙ্ক করছিস। এর পরের দিন কিন্তু খাতা নিয়ে বসতে হবে, খাতা পেন নিয়ে বসবি, একসাথে অঙ্ক করতে বসবো। তুইও করবি ওদিকে, আমিও দিয়ে করবো, তাহলে তোর প্র্যাকটিস হবে, একদম ফুল ফর্মে প্র্যাকটিস। আচ্ছা ম্যাট্রিক্সের যোগ একটা বলে দিই, চ প্র্যাকটিস এটা আছে, মানে এর পরের অঙ্কটাই 4-এর অঙ্কটাই যোগ আছে। একটা যোগ বলে দিই, তোর তাহলে মাথায় থাকবে। ধর আছে x y 2 5, এটা যোগ করছি 5 7 8 9, এদের সাথে যোগ করতে দিয়েছে। বলতো কত অ্যান্সার হবে? বলতে পারবি কেউ? দেখ আমি বলে দিচ্ছি, খুব সোজা। ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্টের যোগ, তাহলে কত হয় বল? ফার্স্ট এলিমেন্টের ফার্স্ট এলিমেন্ট যোগ করলে কত হয় বল? 5 + 6 x প্লাস 5। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড এলিমেন্ট যোগ কর। সেকেন্ড এলিমেন্ট বল, যোগ করলে কত হয় বল? y plus y plus 7. 7। y প্লাস 7। আচ্ছা থার্ড এলিমেন্ট যোগ কর। 10. 2 plus 8. 2 + 8, 2 আর 8 যোগ করলে কত হয়? 10। আর 5 আর 9 যোগ করলে 9 5 14. ব্যাস হয়ে গেল শেষ অঙ্ক। যোগ করাও শিখিয়ে দিলাম, গুণ করা শিখিয়ে দিলাম, বিয়োগ করলে বিয়োগও যোগ বিয়োগ একই, যোগ যেরম বিয়োগও সেরম। যোগ বিয়োগ শিখিয়ে দিলাম, গুণ শিখিয়ে দিলাম, ভাগ করা যায় না ব্যাস বলে দিলাম। ভাগ করা যায় না বলতে ভাগ করা যায়, সেটা খুবই সোজা। গুণ যেরকম সেই ইন্ডিভিজুয়ালি গুণ করছিলাম না প্রতিটা এলিমেন্টের সাথে, সেরকম ভাগ করা যায়। সেটা ওয়ান কাইন্ড অফ গুণই। তাহলে অতটা ভাগ নিয়ে টেনশন নেই। মানে একটা ম্যাট্রিক্স বাই একটা ম্যাট্রিক্স কোনোদিন ভাগ হয় না।
ঠিক আছে, মানে একটা গোটা ম্যাট্রিক্স বা একটা গোটা ম্যাট্রিক্স এরকম কোনোদিন ভাগ হয় না। ঠিক আছে, সবসময় ম্যাট্রিক্সে গুণ হয়, যোগ হয়, বিয়োগ হয়, ব্যাস এটাই এনাফ। এইটুকুনি জানলেই তুই মোটামুটি জানিস সব, প্রায় প্রায় মোটামুটি এনাফ আমি কনসেপ্ট বলে দিতে পেরেছি। তাই তুই প্র্যাকটিস সেটটা অ্যাটলিস্ট শুরু করতে পারিস। ভাই অঙ্কে প্র্যাকটিস সেট না করলে কিন্তু পাস হবে না। ফিজিক্স কেমিস্ট্রি আমি যা পড়াবো না এসে গেল, আগের থেকে কথা বলছি, ফিজিক্স কেমিস্ট্রি বলে দিলাম, গাইড করে দিলাম, ওকে, কিন্তু অঙ্ক না তোকে হাতে করতে হবে, নাহলে কিন্তু হবে না। তুই যতই এই কোর সাজেশন চাস না কেন, আর শুধু শুধু বেকার অঙ্ক করে তো লাভ নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করা আপাতত। তোকে একটা এ বি দিয়ে দেবে, এ বি করো, বি এ করো, ঠিক আছে, ধর এ আছে এটা, সাপোজ বলছি এটা একটা এ, এটা একটা বি, 5 8 7 2, তাহলে তোকে একবার বলবে এ বি বার করো, মানে গুণ করো, একবার বলে বি এ বার করো, সোজা কিন্তু এ বি বা বি এ বার করা সোজা। এ বি বার করাটা আমি একবার দেখাই, তোরা বলবি আমার, হ্যাঁ এ বি বার করাটা, এটা তো দুটো দিয়ে, আমি তো তিনটে অর্ডারে দেখালাম, তো শক্ত জিনিস দেখিয়ে দিয়েছি আমি। বল বল তো প্রথম গুণটা কার সাথে কার হবে, এই একের সাথে কার গুণ হয় বলতো, বলতে পারবি? পাঁচের গুণ হবে। খুব ভালো, খুব ভালো, লিখে দিলাম 5। আচ্ছা তারপরে বলতো কার গুণটা কার হবে, কার সাথে কার গুণ হবে বলতো? দুইয়ের সাথে সাতের গুণ হবে। ভেরি গুড, দুইয়ের সাথে সাতের। এই যে বলছিস তোর কনফিডেন্স বাড়ছে, যারা বলছিস না তারা কিন্তু পারবি না, খুব প্রবলেম হবে, ঠিক আছে। প্লাস 14 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এরপর কার গুণ হবে জাস্ট মুখে বল আমার, আর করবো না আমি, মুখে বল তাহলেই বুঝে যাবো। আমি লিখবো এবার, ডাইরেক্ট লিখবো এখানে, বলতো 3-এর সাথে কার গুণ হবে? 8-এর গুণ হবে। 3 into 8. এইখানটায় লিখবো, এইখানটা লিখবো কার গুণ হবে বল, বুঝলি, তলায় ঠিক তলায় লিখবো, বল আমার, এই জায়গাটায় লিখবো, এই জায়গাটা বল এবার কার সাথে কার গুণ হবে, 3-এর সাথে কার গুণ হবে বল? স্যার 3-এর সঙ্গে 5-এর, 3-এর সাথে 5-এর, 3 5 15, আর ওটা ইয়ে 4-এর 4 সাথে 28। 28। এবার পাশে গুণটা করবো মানে আবার 1-এর সাথে 8, এবার এই বরাবর করব, মানে এতক্ষণ এবার এই বরাবর চলবে, দাঁড়া, এবার এই বরাবর চলবে, মানে প্রথমে গুণ করবো এটা ইন্ডিভিজুয়ালি, গুণ করে বল কত হবে বল, আমি বসাবো এক্ষুনি, বল বসাবো। 8-এর সাথে কার গুণ হয় বল, 8-এর সাথে কার গুণ হয় বল, 1-এর, তাহলে 8 কে 8, 2-এর সাথে কার গুণ হয় বল, 2, 4। আচ্ছা হয়ে গেল, তারপর এটা গুণ করে এবার এই পার্টটা, 8-এর সাথে কার গুণ হয় বল, 3, কত হবে 24। আচ্ছা 2-এর সাথে কার গুণ হয় বল, 4-এর। 4, এই হচ্ছে তোর অঙ্ক, এই অঙ্কই তোকে পাগল করে মারবে। তা তুই গোটা সপ্তাহ জুড়ে, তুই 1 সপ্তাহ তোর টাইম দিচ্ছি, এই শুধু এই করবি, এ বি ইন্টু বিএ, বিএ ইন্টু এ বি, এ বি ইন্টু বিএ, এই করে যাবি, আর কোনো কাজ নেই তোর, এইসব করে যাবি। তোদের 1 সপ্তাহ কাজ দিলাম এটা, যে গুণটা শেখ আর ডিটারমিনেন্টটা শেখ, বেশি হেডেক নিস না। একদিনে 3টে প্রবলেম সেট সলভ করতে পারবি না, তাও আমি তোকে 3টে প্রবলেম সেট দিয়ে দিলাম, প্রবলেম সেট 1 2 3 পর আমি দেবো তোকে, বারবার বলছি শুনে না, প্রবলেম সেট 3-এর 5-এর অঙ্কগুলোই শুধু করবি, 4-এর অঙ্ক করতে হবে না, 4-এর অঙ্ক আরো টাফ, আরো কঠিন, ওটা পুরো সম্পূর্ণ আলাদা টাইপের। কিন্তু 5-এর অঙ্কের প্রবলেম সেট 3-এর 5-এর যে অঙ্কগুলো, সেগুলো কিন্তু আমি যে এখন শেখালাম ওইগুলোই,
এ বি বিএ বা যোগ বা বিয়োগ গুণ এগুলো পরীক্ষা আসে, 3 নাম্বার দেয় অঙ্কগুলো। আর এ বি গুণ করাটা একটা ট্যাকটিস শেখা, ঠিক আছে? তাহলে দেখ প্রবলেম সেট 1 করবি, 2 করবি, 3 করবি, 3টে প্রবলেম সেট দেবো, 3টে যেন সলভ হয়ে যায়। 1 সপ্তাহ টাইম নে, আস্তে আস্তে কর, না পারলে আমায় পাঠা, আমি করে দেবো, স্টুডেন্টদের পাঠা, স্টুডেন্টরা করে দেবে, গ্রুপে পাঠা, আমায় পাঠাবি না ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি পাঠালে সলিউশন পাবি না, গ্রুপে পাঠাবি, কেউ না কেউ সাহায্য করে দেবে। বোঝা গেল? দাঁড়া, তাহলে 3টে প্রবলেম সেট আমরা আপাতত সলভ করে ফেলেছি এক চান্সে। তোদের কাজ সলভ করা, আমার কাজ শেখানো। এইটাই কি আছে একবার দেখে নি। ইনভার্স অ্যাডজয়েন্ট বার করা, অ্যাডজয়েন্ট বার করা তখন শিখিসনি, না হবে না। সিমেট্রিক নন সিমেট্রিক এটা হবে না, এটা হচ্ছে ও আচ্ছা, এটা হচ্ছে, এটা আমাদের হয়ে গেছে টাইপস অফ ম্যাট্রিক্স নন সিঙ্গুলার অ্যাডিশন। আচ্ছা একবার দেখে নে তো এটা, এই পেজটা পুরো দেখে নে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন একবার দেখে নে, 3টেই করিয়ে দিয়েছি অবশ্য, করিয়ে দেয়া, অ্যাডিশনও করিয়ে দিয়েছি, সাবট্রাকশনও করিয়ে দিয়েছি, সাবট্রাকশন করাইনি, মুখে বলে দিয়েছি বিয়োগ হয়, তাও দেখে নে একবার। অ্যাডিশন সাবট্রাকশন বুঝতে না পারলে আমার জিজ্ঞেস কর, এখনই ইনস্ট্যান্ট জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। যোগ আর বিয়োগ, যোগ আর বিয়োগ, গুণ আমি বলবো না, গুণ আমি অনেকবার বলেছি। যোগ বিয়োগ বুঝতে না পারলে এক্ষুনি জিজ্ঞেস কর, এই খাতায় যেটা দেখতে পাচ্ছি সেটা থেকে। যোগ বিয়োগ জিজ্ঞেস কর, যোগ বিয়োগ জিজ্ঞেস কর। তো সবাই বুঝতে পারছে আশা করি, ঠিক আছে? আচ্ছা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে দিয়েছি যে ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয় তাহলে হয় সিঙ্গুলার, আর যদি ডিটারমিনেন্টের 0 না হয় তাহলে বলে নন সিঙ্গুলার, ঠিক আছে? আচ্ছা অর্থোগোনাল আমরা এখনো শিখিনি, সিমেট্রিক শিখিনি, স্কিউ সিমেট্রিক শিখিনি, ট্রান্সপোর্টসটা একটু বলে দিচ্ছি, ইকুয়ালিটি মানে ইকুয়াল ম্যাট্রিক্স বলে দিয়েছি, আর ডায়াগোনাল ফায়াগোনাল এগুলো তো শেষ হয়ে গেছে, বলা হয়ে গেছে, ঠিক আছে। শুধু লাস্ট টপিক আজকে ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স, একদম হেভি জিনিস, শিখে নাও, ট্রান্সপোজটা অ্যাটলিস্ট শিখে নাও, তাহলে অনেক কিছু শিখতে পারবে। দেখো ট্রান্সপোজ মানে ধরো আছে a ইকুয়াল টু 1, না 1 দিয়ে বোঝাবো না, আমি অন্য একটা জিনিস নিই, a b c d e f g i k, তাহলে আমি যে জিনিসটা জিজ্ঞেস করছি সেইটি উত্তর দে তো, এইটুকুনি উত্তর দে, বলতে এই যে এই ম্যাট্রিক্সটা আমি লিখলাম এ বি সি ডি ই এফ জি আই কে, হ্যাঁ, এখানে প্রথম রোতে কারা কারা আছে, প্রথম রোতে কারা কারা আছে? এবিসি। বি আর সি। আমায় যদি ট্রান্সপোজ করতে বলে তাহলে প্রথম যে রোটা আছে, প্রথম যে রোটা আছে সেটা হয়ে যাবে কলামে, প্রথম যে রোটা আছে সেটা হয়ে যাবে কলামে, মানে এইখানে বসবে এ, এইখানে বসবে বি, এখানে বসবে সি, রোটা হয়ে গেল কলাম। সমঝা কি নেই সমঝা? প্রথম রোটা হয়ে গেল কলাম, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা দ্বিতীয় রোটা কে আছে বল, এইটা কে কে আছে, ডি ই এফ, তাহলে দ্বিতীয় রোটা হয়ে যাবে দ্বিতীয় কলাম, ডি ই এফ, আর থার্ড রোটা হয়ে যাবে থার্ড কলাম, জি আই কে, জি আই কে, মানে আমি বলতে চাইছি রোটা কলাম হয়ে যাবে, রোটা কলাম হয়ে যাবে, রোটা কলাম হয়ে যাবে, একেই বলে ট্রান্সপোজ। বল বোঝা গেল?
দেখ এখানে তাই করেছে, দেখ এবার এরকম করে দেখ, এই যেটা করেছে 1-2টা যে রো হয়ে গেল কলাম, 3-4টা যে রো হয়ে গেল কলাম, 5-6টা যে রো হয়ে গেল কলাম। ঠিক আছে, তাহলে এ কি করেছে আমার জানার কোনো দরকার নেই, আমি যেটা শেখাচ্ছি সেটা করো। এর খাতায়, এটা আমার একটা স্টুডেন্ট, হ্যাঁ এ খুব ভালো স্টুডেন্ট বলে নোটটা আমার কাছে আছে, কিন্তু আমি বলবো না যে কোনো স্টুডেন্টের খাতা থেকে তোমরা কপি মেরে দেবে। হ্যাঁ তোমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি করো। এ কি করেছে আমার জানার কোনো ইন্টারেস্টেড নেই। এই ছেলেটা ভালো পড়াশোনায় ছিল, এ নিজের নোট করে পড়তো, আমি পড়াতাম ক্লাসে অফলাইনে, আর ও নোটটা করে নিত সুন্দর করে, লেখাগুলো বই থেকেই লিখেছে, কিন্তু নোটটা মানে আমি যখন পড়াতে পড়াতে করিয়েছি ও করেছে খুব ভালো। তাই আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের এইরকমই নোটটা বানাতে হবে। আর দেখে নাও, তোমাদের নিজেদের নোট এরকম করেই বানাতে হবে, দেখে নাও। ম্যাট্রিক্সও নোট বানিয়েছে, ও কালারিং করে না, তুমি কালারিং করবে। স্কোয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স কি ইউনিট ম্যাট্রিক্স বলে, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইকুইটি, ট্রান্সপোজ, সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক, অর্থোগোনাল, প্রত্যেকটা ম্যাট্রিক্স কেউ লিখেছে, মানে আমি আগের দিন যেগুলো দেখাচ্ছিলাম। তোমরা আরো ভালো করে লিখবে, আরো বেটার লিখবে, আরো এক্সাম্পল দেবে, কাকে বলে লিখতে হবে না, কাকে বলে পরীক্ষা আসে না, ও কেন লিখেছে ওই জানে। তোমরা এরকমই নোটটা তৈরি করার চেষ্টা করো। তারপরে দেখো এখানে সব সলভ করেছে ও, এই দেখো প্রবলেম সেট 1 যেটা আমি সলভ করলাম, 2, 3 সব করেছে। তোমাকে বারবার বলছি এরকম করেই করতে হবে অঙ্কগুলো। এবার তুই না পারলে আমার বলবে, ও সলিউশনটা তোমায় আমি দেবো, কিন্তু তোমার নিজে করতে হবে, না করে আমি প্রথমে দিয়ে দেবো না। এটা প্রথমে যদি দিয়ে দিই তাহলে তুই অঙ্ক করতে ভালো লাগবে না। বাট এই অঙ্কগুলো সোজা করো, 3টে প্রবলেম সেট করো, আমি পাশে আছি, টেনশন নেই। ঠিক আছে, বলো আর কারো কিছু ডাউট থাকলে বলো। আর যে ক্লাসের যা শেখানো ছিল কন্টেন্ট আমি শিখিয়ে দিয়েছি। পরের দিনে সিমেট্রিক্স, কিউ সিমেট্রিক, অর্থোগোনাল করে ম্যাট্রিক্স শেষ হয়ে যাবে। তার আগে আমার ফিজিক্সটা হয়তো ধরতে হতে পারে, ফিজিক্স ধরে নেবো তাহলে পরের দিন।